হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেনার উপায়। আপনি এই ভিডিওটা দেখে খুব সহজে আপনি 2 মিনিটের ভিতরে, 2 মিনিটও লাগবে না, তার আগে আপনি সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি চিনে যাবেন। কিন্তু আমি আজকের ভিডিওতে অনলি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে আপনি একটা জিনিস শিখলেন, হ্যাঁ জানলেন, কিন্তু এটা আপনার কিছুদিন পর মনে থাকলো না। আপনি যখন এটা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলেন, তখন আর আপনি এটা প্রয়োগ করতে পারলেন না। সো এটা শিখে বা জেনে আপনার কোনো লাভই হবে না। সো আমি আজকের ভিডিওতে অনলি মাত্র সাবজেক্ট নিয়ে কথা বলবো। সাবজেক্ট কাকে বলে, এটা কিভাবে চেনা যায়, শর্টকাটে এটা চেনার উপায় কি, ছোট ছোট বাক্যে কিভাবে আমরা সাবজেক্ট চিনবো, কিভাবে একটা বিগিনার লেভেলের প্যাসেজের সাবজেক্ট চিনবো, এবং কিভাবে একটা অ্যাডভান্স লেভেলের প্যাসেজের সাবজেক্ট চিনবো, সেই টেকনিকগুলো আপনাদের কাছে দেখাবো, যাতে আপনারা প্র্যাকটিক্যালি সাবজেক্ট নিয়ে আর কোনো সমস্যায় না পড়েন। ওকে, তো ফার্স্ট অফ অল, সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে? হুম, তাহলে সাবজেক্ট হলো যে ব্যক্তি বা বস্তু কাজটি করছে বা যার জন্য কাজটি ঘটছে, তাই হচ্ছে কি সাবজেক্ট। শান্ত সাবজেক্টকে বলা হয় একটা সেন্টেন্সের হিরো। আবারও বলি, সাবজেক্ট মানে খুব সিম্পল, বাক্যে কে কাজটা করছে বা কার জন্য কাজটা হচ্ছে, সেটাই সাবজেক্ট। এখন প্রশ্ন হলো, এটা চিনবো কিভাবে? এটা চিনবো কিভাবে? এখানে আমি চেনার যে নিয়মটা দিছি, একদম যে রুলটা দিছি একদম স্ট্রেইট। স্টেপ ওয়ান, ভার্ব খুঁজবো, বাক্যের মূল ভার্বটা খুঁজবো। কি খুঁজবো? মূল ভার্বটা খুঁজবো। ওকে, তারপর স্টেপ টু, ভার্বকে কে অথবা কারা দ্বারা কি করব? প্রশ্ন করব। কি করব? প্রশ্ন করব। প্রশ্ন করার পর আমরা যে উত্তরটা পাবো, যে আনসারটা পাবো, সেটাই কি সাবজেক্ট, সেটাই সাবজেক্ট। তাহলে কি করতে হবে? আমরা যে কোনো বাক্যের আগে ভার্বটাকে খুঁজে বের করতে হবে। ওকে, এটা হচ্ছে স্টেপ ওয়ান। এরপর কি করতে হবে? ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা? কে অথবা কারা দ্বারা। কে অথবা কারা দ্বারা প্রশ্ন করার পর যে আনসারটা আমরা পাবো, সেটা হচ্ছে কি সাবজেক্ট। আর যদি আনসার না পাই, তাহলে বুঝতে হবে ওই বাক্যে কোনো সাবজেক্ট নাই। ওকে, আচ্ছা। এখন শর্টকাটে মনে রাখার জন্য আমি লিখছি যে ভার সমান কে অথবা কারা সমান সাবজেক্ট। ওকে, মানে ভার্বকে কে কারা দ্বারা প্রশ্ন করলে কি আসে? সাবজেক্ট আসে। ওকে, এবার আসেন আমরা এক্সাম্পলে যাই। তাহলে প্রথম যে এক্সাম্পলটা আছে, যে she reads a book, তাহলে এ বাক্যে ভার্ব কোনটা? সে অর্থ সে। সে অর্থ সে, অবশ্যই কোনো ব্যক্তি বুঝাইছে, সো এটা কখনোই কি হতে পারে না? ভার্ব হতে পারে না। ভার্ব হতে হলে কি হতে হবে? যে কোনো কিছু ঘটছে, কোনো কিছু ঘটছে বা হচ্ছে এমন কিছু বুঝাবে, কোনো কাজ করা হচ্ছে, কোনো অ্যাকশন হচ্ছে, এই টাইপের কিছু বুঝাবে। ওকে, এ বুক একটি বই, এটা দ্বারা কি কোনো কাজ সংঘটিত হচ্ছে? অবশ্যই না। তাহলে ভার্ব কোনটা? রেডস, এর সাথে কি পড়া, এর সাথে পড়া। তাহলে এই রিডসকে আমরা প্রশ্ন করব, যে ভার্ব দেখলে কি প্রশ্ন করব? কে অথবা কারা। তাহলে আমরা প্রথমে কে দিয়ে প্রশ্ন করি, যে কে পড়ছে? কে পড়ছে? এই যে প্রশ্ন করছি কে পড়ছে, তাহলে আমরা উত্তর পাচ্ছি। উত্তর কি? সি। উত্তর কি আসে? সি। যেহেতু উত্তর পাইছি যে সে পড়ছে, কি পড়ছে? একটি বই। যেহেতু আমরা উত্তর পাইছি, তাহলে সিটা এখানে কি সাবজেক্ট, সিটা সাবজেক্ট। ওকে, এবার আসেন নেক্সট সেন্টেন্সে। রানা ইটস অ্যান আপেল। তাহলে রানা হচ্ছে একটা মানুষের নাম, অ্যান আপেল মানে একটি আপেল, রানা তো মানুষের নাম। তাহলে ভার্ব আছে ইটস, কি আছে? ইটস। ইটস তো কি খায়, তাহলে অবশ্যই অ্যাকশন হচ্ছে। তাহলে তাহলে ইটসকে আমরা কোয়েশ্চেন করব। কি কোয়েশ্চেন করব? কে খাচ্ছে? এটা তো তো খাওয়া, তাহলে কে খায় বা কে খাচ্ছে? তাহলে কে খাচ্ছে? কে খাচ্ছে? তাহলে উত্তর আসতেছে কে? রানা। কে আসতেছে? রানা। তাহলে রানাটা এখানে কি সাবজেক্ট। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে আসেন, দি স্টুডেন্টস প্লে ফুটবল। তাহলে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা ফুটবল, ফুটবল প্লে, প্লে তো কি খেলা করা বা খেলে। তাহলে এখানে ভার্ব কোনটা? প্লে। ভার্ব কোনটা? প্লে। ওকে,
তাহলে ভার্ব যেহেতু প্লে, ভার্বটা কি প্লে, তাহলে আমরা প্লেকে কোয়েশ্চেন করবো যে কে খেলছে, প্লে তো খেলা করা, কে খেলছে অথবা কারা খেলছে। ওকে, তাহলে দি স্টুডেন্ট, শিক্ষার্থীরা, আনসার আছে, আনসার অবশ্যই আছে। তাহলে এখানে সাবজেক্ট কি, দি স্টুডেন্টস। ওকে, আচ্ছা। ওকে, এবার আমরা নেক্সট স্টেপে আসি, যে সেটা হচ্ছে কি, যে কিভাবে বিগিনার লেভেল প্যাসেজ থেকে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব। ওকে, ভার্বের মাধ্যমে। তাহলে আমরা বাক্যটা আগে পড়ি। রানা ওয়েক আপস আর্লি এভরি মর্নিং। রানা সকালবেলা তাড়াতাড়ি জেগে ওঠে, ঘুম থেকে তাড়াতাড়ি জেগে ওঠে। তাহলে এখানে কাজ কোনটা, জেগে ওঠা, তাহলে জেগে ওঠা ইংরেজি কি, ওয়েকস আপ, ওয়েক আপ। তাহলে ওয়েকস আপ, ওয়েক আপ তো কি, জেগে ওঠা। তাহলে এখানে ভার্ব কোনটা, ওয়েক আপ। তাহলে ওই ওয়েকস আপ আমরা প্রশ্ন করব যে কে জাগে, এই যে ভার্ব আছে কে বা কারা, তাহলে আমরা প্রশ্ন করব কে জাগে, তাহলে উত্তর আসে কি, রানা। কে আসে, রানা। তাহলে কে ঘুম থেকে তাড়াতাড়ি জাগে, রানা। ওকে, আচ্ছা। এবার পরবর্তী সেন্টেন্সে আসি। হি ব্রাশেস হিজ টিথ, সে তার কি করে, দাঁত ব্রাশ করে, অ্যান্ড ইটস ব্রেকফাস্ট, এবং সকালের নাস্তা কি করে, খায়। তাহলে খায় কোনটা, ইটস। আর কি ব্রাশ করে, টিথ। ওকে, তাহলে এখানে ভার্ব কয়টা, দুইটা, একটা ব্রাশেস একটা ইটস। আমরা দুইটা ভার্বকে যদি প্রশ্ন করি যে কে খায়, তাহলে উত্তর আসে যে হি, উত্তর কি আসে, হি। আবার যদি বলি যে ব্রাশ, কে ব্রাশ করে, কে ব্রাশ করে, তাহলে উত্তর আসে কি, হি। তাহলে কে খায়, হি, কে ব্রাশ করে, হি। তাহলে হি কার রেফারেন্স আসছে, রানা। ওকে, ওকে। এরপর আসে দেন হি গোজ টু স্কুল, তারপর হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এখানে ভার্ব কোনটা, যায়, তাহলে যাওয়া ইংরেজি কি, গোস। যাওয়া ইংরেজি কি, গোস। তাহলে আমরা গোসকে ভার্বকে প্রশ্ন করি কে বা কারা দ্বারা। ওকে, কে বা কারা দ্বারা প্রশ্ন করি, কে স্কুলে যায়, ওই যে হি, হিটাকে, রানা। ওকে, ওকে, আচ্ছা। এরপরে অ্যাট স্কুল, স্কুলে রানা স্টাডিজ ইংলিশ, স্কুলে রানা কি করে, স্টাডিজ ইংলিশ, ইংলিশ পড়ে, ম্যাথ করে, অ্যান্ড কি করে, সায়েন্স, বিজ্ঞান। তাহলে কে স্টাডিজ, কে পড়াশোনা করে, তাহলে উত্তর কি আসে, যে কে পড়াশোনা করে। তাহলে কে করে, রানা। তাহলে উত্তর আসে, আচ্ছা। তাহলে এখানে সাবজেক্টটা কি, রানা। হিজ টিচার গিভস হিম হোমওয়ার্ক, তাহলে তার শিক্ষক কি করে, তাকে বাড়ির কাজ দেয়। তাহলে দেওয়া ইংরেজি কি, গিভস, দেওয়া ইংরেজি কি, গিভস। তাহলে এখন গিভসকে আমরা প্রশ্ন করি যে কে দেয়, গিভস অর্থ কি, দেওয়া। তাহলে গিভসকে আমরা কে বা কার দ্বারা প্রশ্ন করি, কে দেয়, তাহলে অবশ্যই কে দেয়, শিক্ষক দেয়। হিজ টিচার, তার শিক্ষক, কে দেয়, টিচার, অবশ্যই রানা না, কে দেয়, শিক্ষক। তাহলে এখানে টিচারটা কি, সাবজেক্ট। অনেকে কি করবে, হিজ দেখে সাবজেক্ট বসাই দিবে, হবে না, এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি, টিচার। কারণ কে দেয় বা কারা দেয় বা কারা করে, কে যায়, এগুলো হচ্ছে কি, যদি প্রশ্নগুলো উত্তর পাই তাহলে তারাই কি, সাবজেক্ট। ওকে, অ্যান্ড রানা কমপ্লিটস, রানা কমপ্লিটস ইট কেয়ারফুলি, এবং রানা কি করে, শেষ করে এটা খুব যত্ন সহকারে। ওকে, তাহলে শেষ করা, শেষ করা, তাহলে শেষ করা ইংরেজি কি, কমপ্লিটস, শেষ করা ইংরেজি কি, কমপ্লিটস। তাহলে আমরা এই কমপ্লিটস কে কোয়েশ্চেন করবো, কেমন, কি দ্বারা প্রশ্ন করবো, কে বা কারা দ্বারা, কে কমপ্লিট করে, কে কমপ্লিট করে, তাহলে রানা। তাহলে সাবজেক্ট কে এখানে, রানা। ওকে, আবার আফটার স্কুল, স্কুলের পরে হি প্লেস ফুটবল, সে কি করে, খেলে, কি খেলে, ফুটবল। তাহলে কে খেলে, প্রশ্ন করছি সাবজেক্টকে, সরি ভার্বকে প্রশ্ন করছি যে কে খেলে, তাহলে কে খেলে, হি। তাহলে এখানে হিটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট। ওকে, উইথ হিজ ফ্রেন্ডস, কার সাথে খেলে, তার বন্ধুদের সাথে, অ্যান্ড দেন রিটার্নস হোম টু হ্যাভ ডিনার, এবং কি করে, বাড়িতে ফিরে এবং তার ডিনার শেষ করে। ওকে, আচ্ছা। আই হোপ আপনি এটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্যাসেজ থাকলেও সেন্টেন্স থেকে ভার্ব খুঁজে বের করে তার থেকে কি করব, কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করে সাবজেক্ট বের করবো। ওকে, আচ্ছা। বিগিনার লেভেলের প্যাসেজ থেকে তো দেখলেন, চলেন এবার দেখি আপনারা কিভাবে অ্যাডভান্স লেভেলের প্যাসেজ থেকে দেখবেন। তাহলে প্রথম যে সেন্টেন্সটা, সারা ওয়েকস আপ অ্যাট 6 a.m. and prepares breakfast for her family। তাহলে এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে কি, ওয়েক আপ, ওয়েক আপ। ওকে, আরেকটা কি, প্রিপেয়ার্স, আরেকটা হচ্ছে কি, প্রিপেয়ার্স।
তাহলে এখন আমরা প্রশ্ন করবো ওয়েকস আপ, যে কে উঠে, কে উঠে অ্যাট 6 AM। তাহলে উত্তর আছে কি সারা উঠে। তাহলে এখানে সারাটা কি সাবজেক্ট, তাহলে এখানে সারাটা কি সাবজেক্ট। ওকে, এরপরে প্রিপেয়ার্স, যে খেয়ে তৈরি করে, কে তৈরি করে, কি ব্রেকফাস্ট কে তৈরি করে, তাহলে সেম উত্তর আসে যে কি সারা, উত্তর কি আসে সারা। তাহলে দুইটা উত্তর, দুইটা ভার্বের সাবজেক্ট কি সারা। আর অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্ড নামক কানেক্টর দিয়ে কি করছে, দুইটা বাক্যকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। ওকে, এবার বলা আছে while while she cooks her children get ready for school, while she cooks her children get ready for school, অর্থাৎ সে রান্না করার সময় তার সন্তানরা স্কুলের জন্য প্রস্তুত হয়। তাহলে এখানে কয়টা ভার্ব আছে, যে একটা কুকস অর্থাৎ রান্না করা, কুকস অর্থাৎ রান্না করা। তাহলে আমরা প্রশ্ন করি যে কুকসকে কে রান্না করে, উত্তর কি আসে সি, মানে সে রান্না করে। তাহলে এখানে সিটা কি সাবজেক্ট। ওকে, তাহলে এখানে সিটা কার রেফারেন্স আসছে, সারা, তার রেফারেন্সে কি বসছে সি। ওকে, আচ্ছা, গেট রেডি, গেট রেডি এখানে হচ্ছে আরেকটা ভার্ব, যে তৈরি হয়। এখন ভার্বকে প্রশ্ন করি যে কে তৈরি হয় বা কারা তৈরি হয়, তাহলে উত্তর আছে কি হার চিলড্রেন, হার চিলড্রেন তার শিশুরা। ওকে, তাহলে এখানে হার চিলড্রেন, তাহলে এখানে হার চিলড্রেন পুরাটাই কি সাবজেক্ট, হার চিলড্রেন। ওকে, আচ্ছা, ফর স্কুল মিস্টার আহমেদ হেল্পস দেম ক্রস দ্য বিজি স্ট্রিট সেফলি। তাহলে মিস্টার আহমেদ কি করে, হেল্প সাহায্য করে, দেন তাদেরকে ক্রস পার হতে দ্য বিজি স্ট্রিট, দ্য মানে ব্যস্ত রাস্তা, সেফলি মানে নিরাপদভাবে। তাহলে এখানে ভার্ব কোনটা, হেল্পস, হেল্পস হেল্প তো কি সাহায্য করা। তাহলে আমরা ভার্বকে কোয়েশ্চেন করি যে কে সাহায্য করে, তাহলে উত্তর কি আসে মিস্টার আহমেদ। তাহলে এখানে সাবজেক্ট কি মিস্টার আহমেদ। চলেন নেক্সট সেন্টেন্সে যাই। আফটার ফিনিশিং হার কোরাস, সারা রিডস এ ফিউ পেজেস অফ হার ফেভারিট নোবেল। কাজ শেষ করার পর সারা তার প্রিয় উপন্যাসের কয়েকটি পৃষ্ঠা পড়ে। ওকে, তাহলে এখানে ভার্ব কোনটা, কোন কাজটা করতেছে, পড়ে। তাহলে পড়া কোথায় আছে, যেখানে রিডস। তাহলে রিডস হচ্ছে ভার্ব, এটাকে আমরা প্রশ্ন করি যে কে পড়ে, তাহলে উত্তর কি আসে যে সারা পড়ে। কখন পড়ে, তার কাজ শেষ করার পরে। তাহলে সারাটাকে এখানে সাবজেক্ট। ওকে, ওকে, the manhole, the birds sing melodiously outside. এই সময়, ম্যানহোল মানে কি এই সময়, দ্য বার্ড সিং পাখিরা গান গায়, মেলোডিয়াসলি আউটসাইড মধুর সুরে, কোথায় বাহিরে। তাহলে এখানে ভার্ব কোনটা, গান গাওয়া নাকি। তাহলে এই যে সিং, সিং অর্থ গান গাওয়া, তাহলে কে গান গায়, সাবজেক্ট কি আসবে, কে গান গায়, পাখিরা গান গায়, দ্য বার্ডস পাখিরা গান গায়। তাহলে কে গান গায় বা কারা গান গায়, দ্য বার্ডস। তাহলে সাবজেক্ট এখানে কি দ্য বার্ডস। অ্যান্ড দ্য সান রাইজেস ওভার দ্য হিলস, এবং সূর্য কি করে পাহাড়ের উপর উঠতে শুরু করে। তাহলে এখানে ভার কোনটা, রাইজ, রাইজ অর্থ কি উঠা, রাইজ অর্থ কি উঠা। তাহলে এখন কোয়েশ্চেন করি যে কে উঠে অথবা কারা উঠে, তাহলে উত্তর কি আসে দি সান, অর্থ কে সূর্য নাকি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, দি সান। বাই দ্য টাইম দ্য চিলড্রেন রিটার্ন ফ্রম স্কুল, অর্থাৎ যখন সন্তানটি স্কুল থেকে ফিরে আসে, সে সারা হ্যাজ ক্লিনড, তো পরিষ্কার করেছে। এটা তো করে, এটা যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম মানে ফার্স্ট ফর্মে আছে, তাহলে পরিষ্কার করেছে দ্য হাউস, দ্য হাউস অত ঘর, অ্যান্ড ওয়াটার এট দ্য প্ল্যান্টস, এবং কি করেছে গাছেও পানি দিয়েছে। এটা কখন, যখন তার শিশু কি করে বাড়িতে ফিরে আসে স্কুল থেকে। ওকে, তাহলে এখানে ভার্ব কোনটা, ক্লিনড, ভার্ব কোনটা ক্লিন, ক্লিনটা তো কি পরিষ্কার করেছে। তাহলে এখন আমরা ক্লিনকে জিজ্ঞেস করতে পারি যে কে পরিষ্কার করেছে, কে পরিষ্কার করেছে, তাহলে উত্তর আসে কি সারা, উত্তর কি আসে সারা। এখন যদি আমরা বলি যে পানি দেওয়া হয়েছে, হ্যাঁ পানি দেওয়া হয়েছে, এখন এটা হচ্ছে একটা ভার্ব ওয়াটার ইট, কে পানি দিয়েছে, কে পানি দিয়েছে, সেম উত্তর আসে কি সারা, কি আসে সারা। তাহলে এখানে সারাটা কি সাবজেক্ট, এই পুরোটা বাক্যের সাবজেক্ট কি সারা। ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, শি এনজয়স টি, সে কি করে চা উপভোগ করে, ওয়াইল লিসেনিং
টু দ্য নিউজ অন দ্য রেডিও, এবং রেডিওতে কি করে, খবর শুনে। তাহলে এখানে ভার্ব কোনটা? উপভোগ করা, এনজয়স। এনজয় সাথে কি, উপভোগ করা। তাহলে এনজয়সকেও আমরা প্রশ্ন করি যে কেউ উপভোগ করে, কারা উপভোগ করে। তাহলে সাবজেক্ট কি আসে উত্তর? সি, মানে সে। সে মানে কে? সারা, যেটা সারা রেফারেন্সে বসছে। ওকে, তাহলে এখানে সাবজেক্টটা কি? সি। সো অ্যাডভান্স প্যাসেজ হোক বা বিগিনার, সাবজেক্ট খুঁজে ট্রিক একটাই, ভার্ব ধরো, কে বা কারা দিয়ে প্রশ্ন করো, সাবজেক্ট কি হবে? পাওয়া যাবে। অ্যাডভান্স সেন্টেন্সে সাবজেক্ট মানুষ নাও হতে পারে, আইডিয়া, বার্ডস, চান ইত্যাদি হতে পারে। ওকে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।